রাশেদ ভাইকে পেয়েছি, এটা শুধু রমজান সংক্রান্ত কারণেই সময়টা কেটে যাচ্ছে। আর আমারও এখনো কিন্তু ঘুমে থাকার কথা, কোনো কারণে একজন ভাইয়ের আমাদের কারণে ঘুম ভেঙে গেছে। তো আলহামদুলিল্লাহ সেটাও ভালো হয়েছে যে সামনে আবার আজানো হবে, হয়তো ঘুমের কারণে জামাত ঠিক বঞ্চিত হতাম, ঠিক ছিল জামাত। জি রাশেদ ভাই, আপনার যথার কারণে একটু কথা বলে নিলাম আগে বন্ধুদের উদ্দেশ্যে। জি বলেন, যেটা বলছিলাম যতটুকু পারেন আসিফ ভাই শুনতে পাচ্ছেন? রাশিদুল আলম ভাই, জি মুজাহিদ ভাই বলছে কিছু বলেন, কিছু বলেন। জি, এবং অন্য সময় আমরা এই রমজানটাকে কাজে লাগাইতে পারি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আমরা আমাদের জীবনে আরো একটি রমজান পাইছি, এই জন্য আল্লাহ শুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতে বলতে লাইভ স্ট্রিম, এই যে স্ট্রিমিয়ার টেস্ট করতে করতে আপনি লাইভে চলে আসলেন। তো রমজান তো চলমান, তো সহজভাবে যেটা আমরা সাধারণত পালন করতে পারি সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের যেগুলি যে ত্রুটিগুলি হয়ে যায়, যে ত্রুটি হওয়ার কারণে রোজার মান কমে যায় বা দুর্বল হয়ে যায়, যেটাই বলি অহেতুক কথা বলা, তারপর আর গীবত, যেটা এমন একটা বিষয় হয়ে গেছে এখন, সচরাচর একটা বিষয় হয়ে গেছে, মানে অজান্তেই গীবত করে ফেলি এমন একটা বিষয়। তো এখন তো রমজান, এখন তো আরো হিসাব নিকাশ করা জরুরি, যেহেতু রোজা রক্ষা করতে হবে, এটা যাতে উপোস থাকা না হয় আর কি। একটা হচ্ছে উপোস থাকা, আর একটা হচ্ছে রোজা। তো রোজা হিসাব করতে গেলে অনেক হিসাব রাখতে হবে মাথায়, নিজের চলা বলা এগুলো হিসাব রেখে আমাকে রোজাটা রক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে অহেতুক কথা বলা, অর্থাৎ বেশি কথা বলা থেকে বিরত থাকা। এরপরে আছে যে গীবত, যেটা বললাম, এই গীবতটা যাতে না হয়। তো এখানে অহেতুক কথা বলার মধ্যেই মূলত গীবতের চিকিৎসাটা আছে মনে করি আমি। আমি যদি কথাই না বলি তাহলে গীবত হবে না। আর শব্দটা বলা হচ্ছে অহেতুক, অনর্থক, অযথা, কোনো কারণ ছাড়া। আমরা অনেক কথা বলি, একজন অপরজনের সাথে দেখা হলে বলতেই থাকি। তো বলতে বলতে শয়তান তো আমাদের পিছনে আছেই, সে চেষ্টা করবে আমাকে দ্বারা কোনো একটা গলত করানোর জন্য, আমার ইবাদত নষ্ট করার জন্য, আমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, ভুল কথা যাতে আমি প্রকাশ করে ফেলি সে চেষ্টা থাকবে, সে শয়তান। তো যেহেতু আমরা মানুষ, মান এবং হুঁশের ভিত্তিতে মানুষ শব্দটা এক জায়গায় পড়ছিলাম, তো দুটোর যদি আমরা ধরে রাখি সবসময়, সেটা নট অনলি রমজান, রমজান একটু বেশি হুঁশটা রাখতে হবে। তো স্বাভাবিক, এটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলের কথাগুলি আর কি, সচরাচর যেগুলি আমাদের হয়ে যায় ত্রুটি, এখান থেকে আমরা বাঁচতে পারি, বাঁচার চেষ্টা করা, আল্লাহর কাছে তৌফিক কামনা করা। একটা হচ্ছে অহেতুক কথা বলা, অনর্থক কথা বলা থেকে বিরত থাকা। আর একটা হচ্ছে অনর্থক কথা বলাটা যদি আমরা ব্রেক করতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলে গীবত আর আমাদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করি আমরা যেন এই অনর্থক বেহুদা কথা থেকে বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আর সেই সাথে গীবত সচরাচর যেটা হয়ে থাকে, আমরা যেন সেটা কন্ট্রোল করতে পারি নিজেদেরকে। যেভাবে হোক আমরা বলে ফেলি, মনের ঝাল মিটানোর জন্য বলি, অজান্তে বলি, কাউকে অপছন্দ করি তাই কথা বলি, সবই গীবত। যেহেতু আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যেটা আসে সেটা হচ্ছে, যে ভাইয়ের কথা বলি সেই ভাই তো আমার সামনে উপস্থিত নাই, আমি ওই ভাইয়ের কথা বলতেছি, তো সুতরাং সেটা অনায়াসে গীবত। কিন্তু সেটা আমরা
এইভাবে নিই না, আমরা আমাদের মাথায় এইভাবে রাখি না, সহজভাবে নিই, কিন্তু এখন যে গীবত হয়ে যাচ্ছে। আর গীবতের মহাপাপ যেটা, সেটা তো মানে ধারণার বাইরে। কাজটা সহজ কিন্তু পাপটা তো বিশাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী অর্থাৎ মা আয়েশা সাথে কথা বলতেছিলেন। আরেক স্ত্রী এসে কোন একটা কাজের জন্য আসছিলেন, এসে উনি কাজটা করে চলে গেছেন। চলে যাওয়ার পরে মা আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার এই স্ত্রীর এই সমস্যা? একটু উনি বলেছিলেন যথাসম্ভব একটু খাটো, এরকম কিছু বলছিলেন। একদম সিম্পল বিষয়, একদম একটা সাধারণ কথা। আল্লাহ রাসূল বলছিলেন, আয়েশা, তুমি কি জানো তুমি কত বড় গুনাহ করছো, কত বড় পাপ হয়েছে? বলছে, এই কথাটা যদি সাগরে ফেলা হয়, এই মহাসাগরের পানি সব নষ্ট হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তো এই কথার উপর ভিত্তি করে আমাদের দৈনন্দিন জীবনের, আমাদের কথা বলার হিসাব নিকাশ যদি আমরা করি, তাহলে আমাদের কত পাপ হচ্ছে চিন্তার বাইরে। রাশেদ ভাই, আপনার হিসাব নিকাশ বলছেন, আমার যেমন ওই হাদিসের অংশটা স্মরণ হইলো, যদি আমরা ওই হাদিসের অংশরে আমরা আমল করতে পারি, যে ওই যে আল্লাহ রাসূল বলছেন, ঈমান বা ইহতিসাবের সাথে রমজান যে আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে তারা ঈমান এবং ইহতিসাব, এই দুইটা আমরা অনেকেই বুঝি না, যে ঈমান এবং ইহতিসাবের গভীরভাবে বুঝি না। নর্মালি বুঝি যে ঈমান, তো ইহতিসাব আমার মনে হয় অধিকাংশ আমরা ইহতিসাবটা এখনো আমাদের অধিকাংশ আমাদের বুঝে আসে না। যদি এই বিষয়ে গভীরভাবে বলেন একটু ভেঙে ভেঙে। আর আমি যেটা বললাম আর কি, যে ওই আমার মনে হয় যে ইহতিসাব, আমি যত বুঝি ইহতিসাবটা যদি আমরা পরিপূর্ণভাবে করি, মানে নিজেকে হিসাব করি, এটাই মনে হয় ইহতিসাব, যে আমি কি করতেছি, আমার আমার কি হচ্ছে। জি, ওইটাই আমার কথাতে যে আংশিক যেটা আসছিল, সেটা হচ্ছে নিজেকে সংবরণ করা, নিজেকে কন্ট্রোল করা, যেটা বলছিলাম। হ্যাঁ, এটাই মূলত নিজের সমালোচনা আর কি, নিজেকে বাঁচানো। তো এটাই ঈমান এবং ইহতিসাব, যেটা ইহতিসাব মানে তো নিজেকে বাঁচানো, নিজের সংশোধন, নিজের সমালোচনা, নিজের ত্রুটি বিচ্যুতি খোঁজা, অন্যের না, নিজের গুলি খোঁজা। এইগুলি হিসাব নিকাশ করলেই তো দিনটা শেষ হয়ে যায়। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এই হিসাবে থাকলে তো শেষ হয়ে যায়। আর অন্যের চিন্তা করার সময় কখন? তো নিজের ইহতিসাব করলেই ঈমানের জায়গা থাকবে, নয়তো ঈমান থেকে বেরিয়ে যাব আমরা। কারণ আমাদের অজান্তে এমন এমন কাজ হয়ে যায় যেটা ঈমান বহির্ভূত। এই যে অধ্যাপক গোলাম রাহমাহুল্লাহ একটা বই লিখছিলেন যে মনটাকে কাজ দিন, মনটাকে কাজ দিন। উনি ভূমিকাতে লিখছিলেন যে মনকে যতক্ষণ না আমরা নিজের কাজ দেব না, যতক্ষণ না আমি নিজে তৈরি করে নিজে মনকে কাজ দেব না, আর সেই মন যে আমি কাজ না দিলে সে মন যে কাজ করে সেই কাজই 99% ভুল, গলত। তো এই জন্য মনকে আমার কাজ দিতে হবে। উনি লিখছেন যে শরীর ঘুমায়, আমরা রেস্ট করি, ঠিক আছে, কিন্তু মন ঘুমায় না, মন কাজ করতেই থাকে। মনের ক্লান্তি নেই, মনের বিশ্রাম নেই। সুতরাং মন কিছু না কিছু করেই। এই যে কিছু না কিছু করে, এটার মধ্যে বেশিরভাগই গলত। এই জন্য আমরা আমাদের মনকে কাজ দিতে হবে। আর আমরা আমাদের মনকে কাজ দিলে তো আমরা নিশ্চয়ই ত্রুটি কাজ দেব না, গুনার কাজ দেব না। হ্যাঁ,